হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা সেমিস্টার 2 এর ইংলিশ অনার্স যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো সেই পেপারেরই ডিএসসি 2টাকে নিয়ে ডিসকাস করব। ডিএসসি 2 এর কি নিয়ে ডিসকাস করব? ডিএসসি 2 এর আজকে সাজেশনস দেওয়া হবে এবং আশা করছি তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো যদি করে যাও তোমরা পরীক্ষায় সব ধরনের আনসারগুলোই বা প্রশ্নগুলোই কমন পাবে। তাহলে দেখা যাক যে কি কি প্রশ্ন তোমাদের করতে হবে। সব থেকে প্রথমে আমরা যেইটা নিয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ। তোমরা ভালো করে জানো যে আগের সেমিস্টারে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ছিল, তাই এবারে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ আছে যেটা এলিজাবেথান এজ থেকে নিয়ে মডার্ন পিরিয়ড পর্যন্ত। তা এই যে পিরিয়ডের সময় যেই প্রোজ রিলেটেড কোয়েশ্চেন্সগুলো হতে পারে বা তোমাদের এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। তাহলে সব থেকে প্রথম যে প্রশ্নটা বা সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা কি? সেটা হচ্ছে ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্ট। তো এই ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্টদের নিয়ে যে কোয়েশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটাইতে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে দুটো মেজর রাইটারকে নিয়ে প্রিপেয়ার করে নেবে আনসারটা। ঠিক আছে, দুটো মেজর রাইটার কারা হতে পারে? উইমেন নভেলিস্টের ক্ষেত্রে জর্জ এলিয়টকে নেবে এবং তার সঙ্গে যে কোনো একটা ব্রন্টে সিস্টার্সের মধ্যে এমিলি ব্রন্টেকে নিতে পারো। তো দুজনকে খুব ভালো করে প্রিপেয়ার করে নেবে। জর্জ এলিয়ট আর এমিলি ব্রন্টেটা করলে কি হবে, ইন কেস যদি ভিক্টোরিয়ান নভেলিস্ট নাও আসে তাও তোমরা ওটা শর্ট নোটেও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তা সেই জন্য দুটো ভিক্টোরিয়ান রাইটার্সকে ভালো করে প্রিপেয়ার করে নেবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি এটাই বলা যেতে পারে। নাম্বার 2তে আমি যে কোয়েশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল এসে। নাও পিরিয়ডিক্যাল এসে বলতে দুজনার ডিসকাস করতে হবে। আমি নামগুলো বলে দিলাম, অ্যাডিসন আর স্টিল, এই দুজনার 18th সেঞ্চুরি যে পিরিয়ডিক্যাল এসে সেটা নিয়ে ডিসকাস করতে হবে। নাম্বার 3, এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি না রোম্যান্টিক প্রোজ। রোম্যান্টিক প্রোজ দিতে পারে, রোম্যান্টিক পার্সোনাল এসে দিতে পারে, অথবা নন ফিকশন রোম্যান্টিক প্রোজ দিতে পারে। 3 ধরনেরই প্রশ্ন দিতে পারে। তাহলে তোমাকে আনসারটা এমনভাবে প্রিপেয়ার করতে হবে যাতে তুমি একটা আনসার দিয়ে রোম্যান্টিক প্রোজ বলুক, রোম্যান্টিক পার্সোনাল এসে বলুক বা নন ফিকশন রোম্যান্টিক প্রোজ বলুক তুমি লিখতে পারবে। অনেক সময় এমন হয় যে তুমি রোম্যান্টিক প্রোজ পড়ে গিয়েছো এবং পরীক্ষায় নন ফিকশন রোম্যান্টিক প্রোজ এসছে, তুমি একই আনসার লিখে দিয়ে আসলে, সেটা কিন্তু ঠিক হবে না যদি তুমি এইভাবে আনসারটাকে না প্রিপেয়ার করো। তাহলে তোমাকে কি করতে হবে? সব থেকে প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার এই দুজন রাইটারকেই তোমাদের দেবে। ঠিক আছে, একজন বা দুজন, এর থেকে বেশি দেবে না। তা চার্লস ল্যাম্ব এবং উইলিয়াম হ্যাজলিটকে প্রিপেয়ার করবে, তার কারণ এরা এমন দুজন রাইটার যাদেরকে আমরা রোম্যান্টিক প্রোজ রাইটার্সও বলি, রোম্যান্টিক পার্সোনাল এসেইস্টও বলি এবং নন ফিকশন প্রোজ রাইটার্সও বলি রোম্যান্টিক পিরিয়ডে। সেই জন্য এই চার্লস ল্যাম্ব আর উইলিয়াম হ্যাজলিট আমি অলরেডি দুজনেরই নাম এখানে দিয়ে দিয়েছি। এই দুজনকেই কিন্তু ভালো করে এদের লেখাগুলোকে এইভাবে দেখানোর চেষ্টা করবে যাতে তুমি এই 3টে কোয়েশ্চেনকে কভার করতে পারো। সব থেকে প্রথম ভিক্টোরিয়ান উইমেন নভেলিস্ট করবে, নাম্বার 2তে এই রোম্যান্টিক পিরিয়ডের নোটটা করে নেবে। আশা করছি এই দুটোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে এবং সময় থাকলে নাম্বার 2 এর যে কোয়েশ্চেনটা পিরিয়ডিক্যালি সেটা করে নেবে। এবারে আমরা আসি প্রোজে। প্রোজ থেকে তোমাদের টোটাল 5টা প্রোজ আছে এবং এই 5টা প্রোজের মধ্যে থেকে আমি 4টে প্রোজ থেকে কোয়েশ্চেন দিয়েছি। টেম্পোরারি ম্যাটার থেকে কোয়েশ্চেন দিইনি কারণ খুবই লেন্দি একটা চ্যাপ্টার। বাকি 4টে করলে আশা করছি তোমার টেম্পোরারি ম্যাটার করার কোনো দরকার নেই। অযথা বেশি কোয়েশ্চেন পড়ে লাভ নেই, একটু বুদ্ধি খাটিয়ে পড়ো। খুব কম কোয়েশ্চেন পড়েই কিন্তু সব আনসার করা যেতে পারে। সব থেকে প্রথম যেই গল্পটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ড্রিম চিলড্রেন। জানো চার্লস ল্যাম্বের লেখা। তা এই চার্লস ল্যাম্বের লেখা যে ড্রিম চিলড্রেন, সেখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস কেন বলা হচ্ছে? তার কারণ এই গল্পটা এসেটা যারা পড়েছে তারা খুব ভালো করে জানো যেখানে চার্লস ল্যাম্বের পার্সোনাল লাইফ নিয়ে অনেকটা তিনি ডিসকাস করেছেন। যদিও এটা কমপ্লিটলি অটোবায়োগ্রাফিক্যাল বলা যাবে না, সেই জন্যই কোয়েশ্চেনটা আসে। তার কারণ এটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল একটা এসে, কিছু কিছু চেঞ্জেস তিনি করেছেন, মানে ফ্যাক্টের সঙ্গে ফিকশনের একটা মিক্সচার আছে, সেটাই তোমাকে এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসে দেখাতে হবে। কিন্তু নাম্বার 2তে যে কোয়েশ্চেনটা দিয়েছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নাম্বার 2তে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি হিউমার অ্যান্ড প্যাথোস। হিউমার অ্যান্ড প্যাথোস বলতে হিউমার মানে নিশ্চয়ই জানো, যেখানে হাসিটা আছে। প্যাথোস বলতে সেখানে কি আছে, পেইনটাও আছে, ট্র্যাজিক টোনও আছে। তো এই দুটো এলিমেন্টই ড্রিম চিলড্রেনের মধ্যে আছে। আমার ড্রিম চিলড্রেন নিয়ে একটা ভিডিও রয়েছে অলরেডি ইউটিউবে, তোমরা ওখান থেকে দেখতে পারো, সেখানে বুঝতে পারবে কিভাবে তিনি হিউমার এবং প্যাথোসকে দেখিয়েছেন। নাম্বার 3তে যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে কি ল্যাম্বস লিরিক্যাল প্রোজ স্টাইল, অথবা যে ল্যাম্বের যে ড্রিম চিলড্রেন এটাকে অ্যাজ এ রোম্যান্টিক এসে বা ল্যাম্ব অ্যাজ এ রোম্যান্টিক এসেইস্ট, দুভাবেই কোয়েশ্চেনটা দিতে পারে। এটাও প্রিপেয়ার করে নেবে। এখান থেকে শুধুমাত্র তোমাদের 3টে কোয়েশ্চেন করতে হচ্ছে, বাদবাকি যে 3টে দেবো আমি সেখানে হয়তো তোমাকে 3টে করতে হবে। তাহলে আগে তুমি চেষ্টা করবে পরেরগুলো করার, কারণ 3টে আনসার তোমাকে লিখতে হচ্ছে। 3টে করে এখান থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা করে নিলে সেটা করলেও কিন্তু হবে।
নেক্সট যে চ্যাপ্টারটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে কি শুটিং অ্যান এলিফ্যান্ট। এই শর্ট স্টোরিটা আশা করছি তোমরা সকলে পড়েছো, খুব সুন্দর শর্ট স্টোরি এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন এবারের জন্য, সব থেকে ইম্পর্টেন্ট না বললেও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইম্পিরিয়ালিজম। ঠিক আছে, দুভাবে কোয়েশ্চেন দিতে পারে, সবই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ইম্পিরিয়ালিজম কিওয়ার্ডটা মাথায় রাখো তাহলেই হবে। তা ইম্পিরিয়ালিজম নিয়ে কোয়েশ্চেন দিতে পারে এবং ইম্পিরিয়ালিজম নিয়ে কোয়েশ্চেনটা তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা প্রতি বছরই ইম্পর্টেন্ট থাকে। যদিও লাস্ট ইয়ারে কিন্তু পোস্ট কলোনিয়ালিজম দিয়েছে, যেটা অনেকটাই ইম্পিরিয়ালিজমের সঙ্গে রিলেটেড, কিন্তু তা হলেও ইম্পিরিয়ালিজমটা করে যাবে। এবং যেটা আমার মনে হয় যে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হচ্ছে এপিসোড অফ শুটিং অ্যান এলিফ্যান্ট। নাও এমন আনসারও করা যেতে পারে যেটা দিয়ে 3টেই হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় তোমাদের এই সেমিস্টারে খুব বেশি পড়ার নেই, তাই একটু আলাদা আলাদা করে যদি নোটস প্রিপেয়ার করে যাও তাহলে মার্কসটা খুব ভালো আসবে এবং এই সেমিস্টারে মার্কসটা ভালো তুলে নিতে পারবে। কারণ পরের সেমিস্টার, তারপরের সেমিস্টারে পেপারস বাড়বে, তখন আনসারগুলো প্রিপেয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই চেষ্টা করো আলাদা আলাদা করে আনসার করে নেবার। তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন করছো, সব থেকে প্রথমে এপিসোড অফ শুটিং অ্যান্ড এলিফ্যান্ট করবে এবং তারপর তোমরা ইম্পিরিয়ালিজম করবে। নেক্সট যেটা দিয়েছি সেটা হচ্ছে অফ স্টাডিজ। অফ স্টাডিজ থেকে একটাই মাত্র কোয়েশ্চেন দিয়েছি, সেটা কি বেকনস কোয়ালিটিজ অ্যাজ এন এসেইস্ট। তুমি যা আসবে এই আনসার থেকে লিখতে পারবে, তার কারণ অফ স্টাডিজ যারা পড়েছো ভালো করে জানো যে খুব বড় একটা পিস নয়, যদি অনেক ধরনের মানে অনেক ডিটেইলডে পড়া যেতে পারে, তাহলেও এই আনসারটা করলে তুমি সব ধরনের আনসার লিখতে পারবে এবং এই ধরনেরই কোয়েশ্চেন আসবে যে বেকনস কোয়ালিটিজ অ্যাজ এন এসেইস্ট তোমাকে ডেসক্রাইব করতে দেবে, তা তুমি সেই আনসারটাকে লিখতে পারবে। এই অফ স্টাডিজকে কেউই অবশ্যই ছাড়বে না, তার কারণ হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন প্রিপেয়ার করলে তুমি কিন্তু এক্সামে আনসার লিখতে পারছো। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যারাবি। অ্যারাবি থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে সিম্বলস বা সিম্বলিজম বলতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং 2 নম্বরে যে কোয়েশ্চেনটা দিয়েছি সেটা কি অ্যারাবি ইজ আ স্টোরি অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স বলতে কি টিনেজার বয়ের একটা গল্প। তা এই যে স্টোরি অফ অ্যাবাউট অ্যাডোলেসেন্স বা কৈশোরের যে গল্প, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমাদের যিনি ন্যারেটর, তিনি যাকে নিয়ে আমাদের কথা বলেছেন অ্যারাবিতে, যেই বয়টিকে নিয়ে, তা তার লাইফে বা তার যে ফিলিংস গুলো সেটা কি রকম, সেই জিনিসগুলো তোমাকে দেখাতে হবে। দুটোই কোয়েশ্চেন ভালো করে প্রিপেয়ার করবে এবং 3টে স্টোরিকে খুব ভালো করে যদি প্রিপেয়ার করে নাও, 4 নম্বর স্টোরিটাকে জাস্ট হালকা করে দেখে গেলে তাহলেই হবে। ধরো তুমি অ্যারাবি করলে, অফ স্টাডিজ করলে এবং শুটিং অ্যান্ড এলিফ্যান্ট করলে, কারণ এখান থেকে কম কম আনসার তোমাকে করতে হচ্ছে। তারপর তুমি ড্রিম চিলড্রেনে যাও, তারপর তুমি ড্রিম চিলড্রেনটা করো। অবশ্যই কিন্তু হিস্ট্রি অফ লিটারেচার পড়বে, তাহলে তোমাদের 4টে লং আনসার হয়ে যাচ্ছে। এইভাবে যদি প্রিপেয়ার করো, আমার মনে হয় না যে এমন কোনো প্রশ্ন আসবে পরীক্ষায় যেটা তুমি পারবে না, সব আনসারই তুমি লিখতে পারবে। ভালো করে প্রশ্নগুলোকে প্রিপেয়ার করো, আশা করছি পরীক্ষা খুব ভালো হবে। আর যদি কারোর অনলাইন বা অফলাইন ইংলিশ অনার্স ক্লাসের প্রয়োজন হয়, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে ইংলিশ অনার্সের অফলাইন এবং অনলাইন দুভাবেই পড়ানো হয়ে থাকে। তা যদি ইচ্ছা থাকে অফলাইনে করা, তাহলে অবশ্যই লোকেশনটা দেখে নিও। লোকেশনটা দেখে তারপরে ডিসাইড করো তুমি অফলাইনে আসতে পারবে কি পারবে না। আর না হলে তুমি অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের সাজেশনস এবং তোমাদের সেমিস্টার রিলেটেড যে স্টোরিজগুলো বা প্লেসগুলো, পোয়েমসগুলো কিন্তু এক এক করে আসতে চলেছে, তুমি নোটিফিকেশন পাবে এবং তুমি ভিডিওগুলোকে দেখতে পারবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।